রামকৃষ্ণনগর থানার ব্যবস্থাপনায় ও গ্রামরক্ষী বাহিনীর সহযোগিতায় ভারতের ফৌজদারি দণ্ডবিধির আইনের ধারার পরিবর্তন ও পরিবর্ধন সম্পর্কে এক সচেতনতা সভা মঙ্গলবার বিকেল 4 ঘটিকায় রামকৃষ্ণনগর থানার ভিডিপির প্রেক্ষাগৃহে রামকৃষ্ণনগর থানা ও রামকৃষ্ণনগর গ্রামরক্ষী বাহিনীর সহযোগিতায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি আইনের ধারার পরিবর্তন ও পরিবর্ধন সম্পর্কে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর গ্রামরক্ষী বাহিনীর সভাপতি চণ্ডীচরণ চক্রবর্তী। এছাড়াও এই সচেতনতা সভায় ভারতের ফৌজদারি দণ্ডবিধির আইনের ধারার পরিবর্তন ও পরিবর্ধন সম্পর্কে সরকারের জারি করা আইনের ধারাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর থানার সেকেন্ড ওসি দীপক কুমার সিংহ, কালীবাড়ি পুলিশ ফাঁড়ির আইসি ডি বসু মাতারি, ভিডিপি সম্পাদক রানা প্রসাদ রায় ও নুরুল ইসলাম। এছাড়া এই সচেতনতা সভায় উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর থানার এসআই নীলু কুমার সিনহা, লেন্স নায়ক নীতিশ কান্তি দাস, রামকৃষ্ণনগর আইবি ব্রাঞ্চের কর্মী রিপন পাল, মহিলাদের মধ্যে রিক্তা পাল, সবিতা কৈরি ও রামকৃষ্ণনগর থানার গ্রাম রক্ষী বাহিনীর সভাপতি, সম্পাদকগণ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। আজকে যখন আমাদের সংবিধান প্রণয়ন হয়েছিল তখন মানুষের যে পরিস্থিতি ছিল, পরিস্থিতির উপর নির্ভর করে আইন বা সেকশন বা বিভিন্ন কানুন করা হয়েছিল। বর্তমানে বিভিন্ন ধরনের ডিজিটাল ক্রাইম বা বিভিন্ন ধরনের অপরাধ বাড়ছে। এটার উপরে নির্ভর করিয়া লক্ষ্য করিয়া আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, ওনারা ভারতের দণ্ডবিধির উপরে বেশ কিছু পরিবর্তন আনছেন এবং যেগুলো পরিবর্তন আনছেন এটা আমরা জনগণের ভালো লাগে, যেটা আজকে অ্যাওয়ারনেস বা আমরা এগুলো জানতে লাগে। তো আমার একটা কথা হলো গিয়া, আজকে আমরা শাস্তি করলে আমরা যদি ভুল করি শাস্তি হয়ে যায়, অপরাধী যদি আমার সমাজটি উঠে যায় সেটা কোনো সেকশন লাগে না। তাই আমি এই ব্যাপারে আমি আলোকপাত করার লাগিয়া আমি আমার হাউসটা গিয়া যে আমাদের সমাজের কিছু অপরাধ দমন করতে গেলে কিছু সাজেশন দেওয়ার লাগে আমি প্রথমেই আমি আমার বিডিপির তরফ থেকে আমার রানা প্রসাদ রায়ের অনুরোধ করিয়া আমরা ক্রাইম কন্ট্রোল সম্পর্কে আমরা কয়েকটা সাজেশন আমরা দেওয়ার লাগে বা